নমস্কার বন্ধুরা, সুনন্দা ভিলেজ কুকিং চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাই। আজকে কিন্তু দুটো রান্না করব। তো এখানে দেখতে পাচ্ছ সজনের ডাঁটা আছে আর আলু আছে। সজনের ডাঁটার আজকে কিন্তু পোস্ত বানাবো, তার জন্য এখানে পোস্ত নিয়ে নিয়েছি। এখানে আছে সাদা তেল, বেশ অনেকটা পরিমাণ। তো এখানে পোস্ত আর সাদা তেল দিয়ে আজকে কিন্তু খুব সুন্দর করে এই যে সজনের ডাঁটার পোস্ত বানাবো। তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারো, খুব সুন্দর হয় খেতে। তার সাথে একটা ইন্টারেস্টিং রান্না হচ্ছে রূপচাঁদ মাছের তেল ঝাল আলু দিয়ে। তো এই রান্নাটা কিন্তু দারুণ লাগে খেতে। তোমরা কিন্তু রূপচাঁদ মাছ বাড়িতে আনলে অবশ্যই এই রান্নাটা করে একবার খেয়ে দেখবে। তারপর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে যেতে ভুলো না। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলো রান্না করে যাওয়া যাক। তো প্রথমেই কিন্তু কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি আর রূপচাঁদ মাছে কিন্তু খুব সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তো এখন মাছগুলো দিয়ে দেব। আর এদিকে দেখতে পাচ্ছ একটা ছোট্ট কড়াইয়ের মধ্যে আলু এবং সজনের ডাঁটা ওপাশের ওভেনে আমি কিন্তু সেদ্ধ হতে বসিয়ে দেব। তো এদিকে মাছ খুব ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে, এখন তুলে নেব। তো মাছের জন্য আলুগুলো এরকম সরু সরু করে কেটে নিয়েছি, এগুলো কিন্তু একটু ভেজে নেব। তো এগুলো হালকা করে ভেজে নিয়েছি, তুলে নেব। এখন দিয়ে দেব গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। এখন দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লবণ, দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। দিয়ে দেব অল্প একটু জল, দিয়ে দেব আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা। খুব ভালো করে কষিয়ে নেব। তো এদিকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে গেছে, ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, আরও একটু কষিয়ে নেব। দিয়ে দেব এখন পরিমাণ মতো জল, আলুটা খুব ভালো করে সেদ্ধ করে নেব। তো এদিকে খুব ভালো করে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, ভেজে রাখা মাছ দিয়ে দেব, অল্প একটু ফুটিয়ে নেব। তো এই রেসিপিটা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইতে আবারও তেল গরম হতে বসিয়ে দিয়েছি, দিয়ে দেব 5 ফোড়ন, দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু আর ডাঁটা, আর দেব লবণ, হালকা একটু ভেজে নেব। এখন দিয়ে দেব পোস্ত, সাদা তিল আর কাঁচা লঙ্কা বাটা।
অল্প একটু জল দিয়ে দেব। খুব ভালো করে সব কিছু একসঙ্গে কষিয়ে নেব। তো এদিকে দেখতে পাচ্ছ এই রেসিপিটাও আমার হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করছি। কালকে আবার দেখাবে, টাটা।